ভগবান শঙ্করের মহিমা। আজ যেন কি শিব স্নানের সারা বঙ্গদেশের আকাশে বাতাসে আহ্বান কাল থেকে এটি ছড়িয়ে পড়েছে। এই ভগবান শঙ্করের মহামহিমান্বিত, আমাকে অনুরোধ করা হয়েছে যেন একটু নীল পূজার কথা বলি। ভগবান শঙ্কর যিনি দেবাদিদেব, মহেশ্বর, ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর মহেশ্বর, তিনি আমার গৌরের জন্য কেঁদেছিলেন। জানেন যে গৌর কথা বলছি, কলির প্রথম সন্ধ্যার অগ্রে ভগবান শঙ্কর কাঁদছেন। কে কাঁদছেন? ভগবান শিব শম্ভু দেবাদিদেব নীলকণ্ঠ কাঁদছেন। কাঁদছেন এই জন্য ভগবান শিবের চোখে সহসা জল আসে না। আর দেখুন, শিবহীন যজ্ঞ যারা করে, শিবহীন যজ্ঞকে বলে দক্ষ যজ্ঞ। মনে আছে তো আপনার? হ্যাঁ, শিবকে উপেক্ষা করে সেখানে ব্রহ্মাও ছিলেন, বিষ্ণুও ছিলেন, সমগ্র দেবতারাও ছিলেন, আর ভগবান শিবকে নিমন্ত্রণ আমন্ত্রণ দেয়া হয়নি। প্রজাপতি ব্রহ্মারই প্রজাপতি এই দক্ষ সেদিন কিন্তু সতী গিয়েছিল ভগবান শিবের। আমার কি মনে হয় জানেন, ভগবান শঙ্কর মাকে বুঝিয়েছিল জগৎমাতা সতীকে, কিন্তু স্বামীর এই আহ্বান নাশ অপমান সহ্য করতে পারেনি। এই জন্য সতী সেখানে গিয়ে যখন শিব নিন্দা শুনলেন, আর তিনি প্রজ্বলিত যাজ্ঞিক অগ্নি সৃষ্টি করে সেই অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন। ভগবান শিব কিন্তু প্রথমে ওখানে আসেননি। যেহেতু আসেননি, তিনি নন্দী ভৃঙ্গি সহ তার সেনাদের, তার পরিকরদের পাঠিয়ে সেই যজ্ঞ তুমুল ধ্বংস করল এবং দক্ষের মস্তকটা পর্যন্ত কেটে ছেদ করল। ব্রহ্মার পুত্র হলে কি হবে, প্রজাপতি দক্ষ হলে কি হবে, তার মস্তকটা ছেদন করে সেই যজ্ঞ আর সম্পূর্ণ বিধ্বস্ত ধ্বংসে পরিণত হলো। সেদিন দেবতা ব্রহ্মা বিষ্ণু দেবগণ এসে কৈলাসে, আর কৈলাস শেখর চন্দ্রশেখর ঝুটঝুটি ভগবান শঙ্করের চরণে আত্মারা স্তুতি করেছিলেন, হে শঙ্কর, আপনি বিনা এই সৃষ্টি রক্ষা হতে পারে না, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, আপনি করুণা করুন। ভগবান শিবের হৃদয় বড় বিগলিত, অল্পতেই তুষ্ট হন আশুতোষ। তিনি এসে নির্দেশ করেছিলেন, ছাগলের মাথা লাগিয়ে দাও, ওই কাটা মুন্ডুর উপরে একটা ছাগলের মাথা বাঁধিয়ে দাও। আসলে ভগবান শঙ্কর করুণাময়, কারো ধ্বংস তিনি চান না। যদিও তিনি ধ্বংসের দেবতা, তবু তিনি ধ্বংস চান না। সত্যম শিবম সুন্দরং পরম কারণিক ভগবান শঙ্কর ছাগলের মুন্ড দিয়ে বললেন, যারা শিবহীন যজ্ঞ করে এরা ছাগলই। যারা মঙ্গলকে বাদ দিয়ে, কল্যাণকে বাদ দিয়ে, প্রেম ভক্তিকে বাদ দিয়ে শুধু নাম প্রচার কামনা বাসনার যজ্ঞ করে, এদের মস্তিষ্কটা উন্নত মস্তিষ্ক নয়, ছাগলেরই মস্তিষ্ক। এই জন্য বলা হয় শিবহীন যজ্ঞ। তা আজকে জগতে কি হয়, হ্যাঁ, কিছু মনে করবেন না, আজকের জগৎ সেই ভগবান শঙ্কর আজ আমাদের কিসে মঙ্গল, কিসে কল্যাণ, কিসে প্রেম ভক্তি হবে, এই যজ্ঞ হচ্ছে। যজ্ঞগুলো আজ হই হুল্লোড়, আনন্দ ফুর্তি আর উচ্চ বিলাসিতায় রাজসিকতায় ভরা। কোথায় মঙ্গলের যজ্ঞ, কোথায় কল্যাণের যজ্ঞ? কিছু মনে করবেন না, আজ শিব পূজার নাম করে গঞ্জিকা খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, এটা বাবার প্রসাদ মনে করে গাঁজা খাওয়া হয়। কত বড় দুর্ভাগ্য এই জাতির। সরকার নিষিদ্ধ একটা নেশা, সেটা বাবার নামে প্রসাদের নামে চালিয়ে দেওয়া হলো। এই যজ্ঞ বলে, এতে কল্যাণ বলে জীবের। আমার দুর্ভাগ্য, আমার এক পরিচিত জন খুব অনুনয় করে বললেন, বাড়িতে কালী পূজা, বাবা একটু আসতে হবে। আমি জানি সে পরিবেশে আমার যাওয়ার কথা নয়, তবু গিয়েছিলাম অনুরোধ রাখতে। কি দেখলাম জানেন? পাঠ করে আসার সময় দেখলাম পূজা শুরু হবে রাত 12টার মধ্যে মদের বোতল এসে গেছে, দেশি মদ। এই হলো শিবহীন যজ্ঞ। আজ হচ্ছেটা কি? আজ প্রকৃত মঙ্গল কিসে, প্রকৃত কল্যাণ কিসে, দেশ ও জাতি সমাজ বিশ্বের কি করে পরম মঙ্গল হবে, এই চিন্তা যাদের নাই, তাদের মাথা তোটো ছাগলই ভগবান শিব দেখিয়ে দিলেন। তুমি ব্রহ্মার পুত্র হতে পারে, তুমি দক্ষ রাজ হতে পারো, কিন্তু শিবহীন যজ্ঞ, মঙ্গলহীন যজ্ঞ, এটা ছাগলের ব্রেনের কাজ, মানুষের ব্রেনের কাজ নয়। আজ কালী পুজো একদিন, হয়তো 3 দিন যাত্রা, গানের কনসার্ট, এগুলো কি বলে? এগুলো মঙ্গল যজ্ঞ, এগুলো শিবহীন যজ্ঞ।
হচ্ছে মার পুজো, জগৎ জননী আদ্যা শক্তি মা পূজা, মার সামনেই লাগিয়ে দিলাম গান, যাত্রা, নিজেদের আমোদ ফুর্তি। শিবহীন যজ্ঞ শুরু হয়েছে। এই জন্য মহাপ্রভু বললেন, ভগবান শঙ্কর কাঁদছেন, প্রভু যখন কাঁদছেন বিষ্ণু এলেন। ভগবান শঙ্করের মহিমা বড় বিরল। ভগবান শঙ্কর আজকে নীলের উপবাস আছেন আমাদের মায়েরা, সারা বাংলার আকাশ বাতাস আহ্বান কাল থেকে এই দিনটা। তবে জানেন, যারা বৈষ্ণব তারা যদি শিব তত্ত্ব উপেক্ষা করেন তাদের বৈষ্ণবত্ব হানি হয়ে যায়। খবরদার, এই রহস্যময় ভগবান শিব তত্ত্বকে কখনো উপেক্ষা করবেন না। কারণ আমার মহাপ্রভু মহাপ্রভুর আগমনের পিছনে মহাপ্রভুকে আনবার জন্য যে চোখের জলের ধর্ম সেতু নির্মাণ করেছিলেন তিনি এই শিব শঙ্কর। অর্থাৎ ভগবান শঙ্কর কেঁদেছিলেন, হে প্রভু, তুমি প্রেম বিতরণে কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতীর্ণ হবে। ভগবান শঙ্কর কাঁদতে ডেকে ভগবান বিষ্ণু বলছেন, শঙ্কর, ভগবান শিবের চোখের জল না খুব মূল্যবান। ওনার চোখের জলেই তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষ না, এটা ভগবান শিবের চোখের বিন্দু। ভগবান শিবের দুইবার উনি কেঁদেছিলেন, একবার সতীকে হারিয়ে, সেই দক্ষ যজ্ঞে সতী যখন দেহত্যাগ করলো, আর ওইখানে আর দক্ষরাজকে পুনর্জীবন দিলেন ছাগলের ছাগ মুন্ড নিয়েও, কিন্তু সতীর দেহটা নিয়ে ভগবান শঙ্কর সেদিন কয়েক ফোঁটা চোখের জল ফেলেছিল। শক্তি ছাড়া তো শক্তিমান থাকতে পারে না। অভিন্ন হৃদয় শক্তিকে হারিয়ে বড় বিহ্বল হয়ে গেছিলেন। সেই শোকে কাতর হয়ে ভগবান বিষ্ণু মনে করেছিলেন সতীর অঙ্গ যতক্ষণ ভগবান শিবের সাথে আছে ওনার শোক যাবে না, উনি প্রলয় করতে পারেন। তাই সুদর্শন চক্র দিয়ে ভগবান এই শ্রীদেবীর আমাদের সতীর অঙ্গখানা 51 খণ্ড খণ্ড করে যেখানে যেখানে এই খণ্ড স্থাপিত হয়েছিল সেগুলো আদ্যাপীঠ হয়ে গেছে, দেবীপীঠ হয়ে গেছে। আমাদের সৌভাগ্য আমাদের বাংলাদেশেই একটি পড়েছিল, সেটা হলো ঈশ্বরীপুরী। আরও আছে তো, 2-3টে আমাদের দেশে এখানে পড়েছিল। আসলে দেশে বলতে তখন তো অখণ্ড ভারত ছিল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এগুলি সব একসাথেই ছিল, অখণ্ড ভারত ছিল। তো দেবীর এই খণ্ডগুলি যেখানেই পড়েছে সেখানে দেবীপীঠ, আদ্যাপীঠ সৃষ্টি হয়ে গেছে। তো সেই রুদ্রাক্ষ আর একদিন কেঁদেছিলেন আমাদের দুঃখ দুর্দশা দেখে। আমাদের দুর্দশা থেকে ভগবান শিব কেঁদেছিলেন, আর বিষ্ণু এসে বললেন, আপনি একা কেন কাঁদবেন, আমাকে মিশিয়ে নিন। সেই মহাবিষ্ণু আর সদাশিব মিলিত তনু হয়ে এলেন কলিতে শ্রী অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত চোখের জলে, সেই নাড়া, সেই চোখের জলে আমার মহাপ্রভুকে গৌরানা নিধি, গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভু এই শিব আর বিষ্ণুর যুক্ত মিলিত তনু উনি এনেছিলেন। এই জন্য শিব বন্দন আমাদের বৈষ্ণবদের প্রত্যেক দিন করতে হয়। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তোমা কৃপা বিনা নাহি পাই চৈতন্য। অদ্বৈত বন্দনা যে না করবে সে নিতাই চৈতন্য পাবে না। যে শিব বন্দনা না করবে, অদ্বৈত বন্দনা, যারা শিব চরণাশ্রিত, যারা শিবের ভক্ত, তারা প্রতিদিন ভগবান শিবের আপনারা স্তুতি করেন কিনা জানি না, কিন্তু বৈষ্ণবরা প্রতিদিন অদ্বৈত স্তুতি বন্দনা না করে তারা গৌর ভজন করে না। এই জন্য এটা আলাদা নয়। বৈষ্ণবানাং যথাসম্ভব, নদ নদীর মধ্যে যেমন গঙ্গা, হিমালয় যেমন সুমেরুর মধ্যে যেমন হিমালয়, তেমন বৈষ্ণব মধ্যে হলেন বৈষ্ণবানাং যথা সম্ভব। আমার মতো মালা তিলকধারী বৈষ্ণবের সাথে আবার ভগবান শিবের বৈষ্ণবত্ব এক করে দেখবেন না, অপরাধ হবে। উনি স্বয়ং বৈষ্ণব মূর্তি ধরেছেন, মধ্যম মূর্তি ধরে তিনি জগৎকে দেখালেন একমাত্র নাম আশ্রয় করো, একমাত্র নাম আশ্রয় করো। এই ভগবান শঙ্করের আজকে যে নীলের উপোস, আজকে চারিদিকে যে ওম নমঃ শিবায় ধ্বনিত হয়েছে, এটাকে যেন আমরা গ্রহণ করি। কারণ ভগবান শিবের আদর্শ হলো তিনি বিষ পান করলেও তার হৃদয়ে বিষ যায়নি।
কণ্ঠেই থেমে গিয়েছিল। তার একটাই কারণ, ভগবান শিব বলেছিলেন আমার হৃদয় জুড়ে আছে ভগবানের নাম, দিব্য রাম নাম। তো যেখানে ভগবানের নাম আছে ওখানে বিষ তো যেতে পারে না, তাই কণ্ঠেই আটকে গেছে, কণ্ঠেই থেমে গেছে। যার হৃদয়ে মহাপ্রভু প্রদত্ত হরিনাম আছে সেখানে বিষ ঢুকবে কি করে, বিষ প্রবেশ করবে কি করে? এই জন্য নাম, বুক ভরে নাম নাও, নিঃশ্বাস ভরে নাম নাও, হরিনাম হৃদয় সিংহাসনে বসিয়ে যাও, ওখানে বিষ যাবে কি করে? আচ্ছা, এত ফুল থাকতে ভগবান শঙ্করের কর্ণে ধুতরার ফুল কেন দেবেন উনি? ছোটবেলায় খুব ভালো লাগতো, মাইকের মতো দেখতে। আর ধুদ্র ফুল কেউ বাড়িতে লাগায় নাকি? এই আশেপাশে আনাচে কানাচে রাস্তার দুই ধারে কোথায় ধুদ্রের ফুল? ভগবান তুমি আর ফুল পেলে না? আর ফুল তো চরণে দেয় দেবতা, আর মাথায় দেয়, তুমি কানে কেন পুরেছো? এ প্রশ্ন যদি আসে, কর্ণে কেন তুমি ধুদ্রার ফুলকে এইভাবে মাইকের মতো এনে দিয়ে দিয়েছ? ভগবান শঙ্কর বললেন, না এক কাজ করো, যে মাইকের মতো তো কানের অবয়বের মতো ধুদ্রার ফুলটা। আচ্ছা, ধুদ্রার ফল ফুল বেটে খেলে কি হয়? নেশা আছে, উন্মাদনা আসে, মাতলা মানে একবার পাগল পারা হয়ে যায়, যায় কিনা বলা আছে, একটা আবেশ আসে। তো বললেন তেমনি করে আমি কানে দিয়েছি কেন জানো? কানেও যদি তোমাদের হরিনাম সুধা হরিকথা ভেতরে যায়, তোমরা আমার মতো নামে মাতোয়ারা হবে, উন্মাদ হয়ে যাবে, তরঙ্গায়িত হয়ে যাবে। কানে শুধু এই নামামৃত দাও, কৃষ্ণ কথামৃত দাও, হরি কথামৃত দাও। তিনি পঞ্চমুখ এই নাম আস্বাদন করছেন। মাঝে মাঝে মা পার্বতী ডেকেও সাড়া পায় না, এমন যোগেশ্বর, এমন যোগে মগ্ন, মাঝে মাঝে মা পার্বতী ডেকেও সাড়া পান না, এত ধ্যানে মগ্ন, এত ধ্যানে বিমগ্ন। আমার কি মনে হয় জানেন, ভগবান শঙ্করের এমন মহিমা আজও যারা এই যে খেজুর গাছ, খেজুর সন্ন্যাস না কি বলে, আচ্ছা বড় বড় কাঁটাগুলোও অবদমিত হয়ে যায়। এটা ভাবা যায় এই যুক্তির যুগে, এই বর্তমান বিজ্ঞানের যুগে? খেজুর গাছটার উপরে কেমন করে সন্ন্যাসীরা কি বলে ওকে, খেজুর সন্ন্যাস, খেজুর ভাঙা। না না, সেখানে কাঁটা তার বিদীর্ণ হয় না। এখনো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে যেমন ফুলগুলো দিয়ে দেওয়া হবে, আমি নিজে দেখেছি ছোটবেলায়, 1 বিঘে 1 হাত লাফ দিয়ে ফুলগুলো পড়ে, ফু দিয়ে নয়, মাথা থেকে 1 হাত লাফিয়ে ফুলগুলো পড়লো। সম্ভব এটা? আর কোনো দেবতা এত অল্পতে তুষ্ট হয়? কিছু মানুষ ফুল দাও ফুল দাও বলে তার কাছে কাতর প্রার্থনা করছে, সেই সাথে সে ফুলটা লাফিয়ে লাফিয়ে পড়ছে। এটা সম্ভব? এই জন্য ভগবান শঙ্কর এত কারুণ্য মূর্তি, এত করুণা ঘন মূর্তি, এত কৃপা মূর্তি। তিনি যে তত্ত্ব দর্শন আমাদের দিলেন আমরা গ্রহণ করলাম না। তিনি কি দর্শন দিলেন জানেন? তিনি দর্শন দিলেন শ্মশানের ছায় আমার প্রসাধনী। আমরা এখানেও আসতে গিয়ে কত কি মেখে এসছি গায়ে, হ্যাঁ, কিন্তু ভগবান শিব মেখে আসতেন চিতার ভস্য। নারদ বলছেন, মামা বিয়ে করতে যাবে, এদিন অন্তত একটু পাউডার মাখো, একটু সাজোগোজো, আচ্ছা একটা টোপর অন্তত পরো। ভগবান শিবের মহিমা দেখুন, সচ্চিদানন্দ বলে টোপর তো আছে। বলে কোথায় টোপর? বলে জটাটাই তো টোপর, জটার মতো আর টোপর কোথায় আছে? জটা পাকিয়ে বলছেন এটাই তো টোপর। হ্যাঁ, চুল বিন্যাস করেননি। মা কালীর ছবি দেখবেন, আদ্যা শক্তি দেবী পরমা বৈষ্ণবীর মা চুল বাঁধেনি, মা এলো কেশী, মা এলো চুল বাঁধেনি। মা প্রসাধনী মাখেন না, চুল বিননি করেন না, উনি যোগিনী, উনি মহা আরাধিকা, আরাধনা করছেন। যারা আরাধনা করবে, যারা গৌর গোবিন্দের ভজন করে এই জরা মৃত্যুময় দেহ থেকে প্রেম প্রাপ্তি হবে, তাদের অতখানি দেহাবেশ থাকলে এগোতে পারবে না। তাই ভগবান শঙ্কর, আচ্ছা এই সুন্দর যৌবন রূপ, একদিন তো শ্মশানের চিতায় অন্তত মাটির নিচে কুড়ে করে পোকা বা মাটি হবে, তা যা অবশ্যম্ভাবী হবে তার আগে একটু ওই উপলব্ধিটা আনো না, এ দেহ এক মুঠো ছাই। এই তত্ত্বটা ভগবান শঙ্কর গায়ে মেখেছেন। আচ্ছা, তারপরে দেখুন, ত্যাগ, বৈরাগ্য আর ভক্তির মূর্তি হলেন শিবমূর্তি। কি কি বললাম? ত্যাগ, বৈরাগ্য আর ভক্তির এই ত্রিবেণী সঙ্গমের শ্রীমূর্তি ভগবান শঙ্কর। যদি বলেন বৈরাগ্য কাকে বলে, ভগবান শিবের পরার বসন নাই, যিনি স্বয়ং স্বয়ং শিব শক্তি, যিনি দেবাদিদেব মহেশ্বর, তার পরনের বস্ত্র নাই, কিন্তু বাকশাল পরিহিত হয়ে শুধু লজ্জা নিবারণ করেছেন। এটা বৈরাগ্য না হলে সম্ভব?
ব্রজের বাবাজিরা যেমন একটু লজ্জা নিবারণ করে ব্রজের ধুলোমাখ একখণ্ড কাপড় লজ্জা নিবারণ করেছেন, উনিও তাই বাঘের ছাল পরিহিত হয়েছেন, গলায় কোনো অলংকার নাই, সাপের মালা দিয়েছেন। সাপের মালা কেন জানেন? কাম ক্রোধ লোভগুলো তুমি বশীভূত করে রাখো, গলার মালা করো তাদের, তারা যেন তোমার ভজনে বিঘ্ন। এই ফনাযুক্ত কাল সর্ব কাম ক্রোধ লোভকে তুমি ভজনের দ্বারা নিজের গলায় সুলভ করে রাখো, তারা যেন ছোবল না মারতে পারে, তোমার ভজনে ক্ষতি না করে দিতে পারে। গলায় সর্প রেখেছেন, আর আর তিনি মস্তকে জটা রেখেছেন, তিনি কেশ বিন্যাস করেননি, আর নিজেকে বৈরাগ্যর বেশে সাজিয়েছেন। আর ভক্তির লক্ষণ কি? ভক্তির লক্ষণ তিনি ত্রিশূলও হাতে। আচ্ছা, ত্রিশূলটা তিনটে ফলা কেন? এবং ত্রিশূলটার উপরে তিনটে ফলা হলেও যেটাতে ত্রিশূল ধরতে হয় ওটা একটি ফলা। অর্থাৎ ভগবান শঙ্কর বললেন, তোমাকে বিনাশ করবার জন্য তিনটে গুণ যথেষ্ট, সত্য রজ তম। এই তিন গুণকে তুমি তোমার হাতের মধ্যে আর তোমার আয়ত্তধীন করে রাখো। এই ত্রিগুণ যেন তোমার, সত্যগুণও বাধা, রজগুণ তো বাধা, তমগুণ তো বাধা, আবার সাত্ত্বিক গুণও বাধা। সাত্ত্বিক গুণ মানে এরকম হরি কথা বলবার সৌভাগ্য পেয়েছি, হরি নাম করবার সৌভাগ্য পেয়েছি, বৈষ্ণব বেশ ধরেছি, তবু লাভ লোভ পূজা প্রতিষ্ঠা গেল না, লোভ গেল না, পূজা প্রতিষ্ঠা পাওয়ার আশঙ্কা গেল না। এগুলি হলো আমাদের বাধা। এই সত্য রজতম, এই তিন গুণ, তিন অনর্থকে ভগবান শিব হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছেন, ডমরু হাতে, তাই না? অর্থাৎ তিনি জগতে ঘোষণা করছেন, একমাত্র হরি ভজন ছাড়া শান্তি নাই, হরি ভজন ছাড়া শান্তি নাই। এখন তো আর ওগুলো বাজে না, আগে আইসক্রিমওয়ালা বা কোনো ফেরিওয়ালা ওই বাজাতো না, ডমরু বাজাতে বাজাতে ঘোষণা করতো আমি এসে গেছি। বাচ্চা ছেলেরা ছুটতো তাদের ভগবান শঙ্কর যেন ডমরু বাজিয়ে বললেন, হরি নামই একমাত্র উপায়, হরি ভজনই একমাত্র উপায়, ভগবানের নাম ভগবানের গুণকীর্তনই একমাত্র উপায়। মাঝে মাঝে হরিনাম করতে করতে শিব ঠাকুরের বসনও খুলে পড়ে, নিজের সার থাকে না। আহা, নামে কি মাতোয়ারা, নামে কি মাতোয়ারা, যে ভগবানের হরি নামে বসন পর্যন্ত খুলে যায়। মাঝে মাঝে পার্বতী মা এসে বসন বেষ্টন করে দিয়ে যান। এই হলো ভগবান শঙ্কর। একটা অদ্ভুত কথা ইতিপূর্বে শুনিয়েছি, আমরা সংসারী জীব, আমাদের স্ত্রী পুত্র বিষয় আশায় সংঘাতময় জীবন। ভগবান শিব বললেন, সংসার ত্যাগ করতে হবে না কাউকে, আমিও তো সংসারী, সংসার ত্যাগ তোমাকে করতে হবে না, তুমি সংসারে প্রবেশ করো, তবে ধর্মের আশ্রয় করেই তবে সংসারে প্রবেশ করো। ধর্মকে আশ্রয় না করে যদি প্রবেশ করো তাহলে ধ্বংস অনিবার্য। সেটা কি বলেছেন? বিবাহের দিন নারদ বলছেন, মামা যে হেলিকপ্টার চালায়, হেলিকপ্টার সাতক্ষীরা পাওয়া যায় জানেন তো? উপরে হেলিকপ্টার না, সাইকেলের পিছনে একটা নরম সিট দিয়ে, ওকে বলে আমাদের সাতক্ষীরার হেলিকপ্টার, একটা ঐতিহ্য সাতক্ষীরা। তবে এখন বিলুপ্তির পথে। তো বলছেন যারা হেলিকপ্টার চালায়, নারদ বলছে, মামা তারাও বিয়ের দিন একটা মাইক্রো প্রাইভেট ভাড়া করে। তো তুমি ষাঁড়ের পিঠে উঠে বিয়ে করতে যাচ্ছ, মেয়ে দেবে তো? পার্বতীকে তুমি গ্রহণ করতে পারবে তো? ভগবান শঙ্কর বললেন, এটি ষাঁড় নয়, এটা ধর্মের প্রতীক। ভাগবতে প্রথমে এসেছে, বৃষ হলো ধর্মের, ধর্মের যেমন চারটি পা, ধর্ম অর্থ কাম মোক্ষ, তেমন বৃষকে ধর্মের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ ভগবান শিব বললেন, ধর্মকে আশ্রয় করে সংসারে প্রবেশ করো, না হলে গুলিয়ে যাবে, জীবন ছন্ন ছাড়া হয়ে যাবে। আমরা আশ্রয় করিনি। আচ্ছা কি মজা দেখুন, যেই ষাঁড়ের পিঠে উঠেছে সেই পেছন থেকে সব দেবতারা বললেন, ষাঁড়ের পিছনে উঠে যারা বিয়ে করতে যায় তার বরযাত্রী আমাদের হওয়ার দরকার। দেবতারা সব দলে দলে চলে যাচ্ছে। মামা বলছেন, মামা নারদ তো রসজ্ঞ, বললেন, মামা আগেই বললাম, এই দেখো, বললো ওরা আবার আসবে, তবে আমার বরযাত্রীর অভাব হবে না। ভূত প্রেত তো আছে, নন্দীভৃঙ্গি আছে, যারে দেখবেন বরযাত্রী কারা নেয়, কাদের নেয় সাথে? যারা পরমাত্মীয়, বন্ধু সজ্জন বান্ধব, তাদের নিয়েই তো একটা দিনের আনন্দ। কাঙাল দুস্থ অভাবী লোককে বরযাত্রী নিতে চায় না। ভগবান শিব বললেন, আমার শরণ যারা নেয় আমি বিচার করি না, ভূত প্রেতকেও আমি বরযাত্রী করে আমার সাথে নিয়ে, আমি কাউকে ত্যাগ করি না। এই জন্য আমি ভূত ভাবন, আমি ভূত
ভূতেশ্বর ভূত ভাবন, যে আসলে ভগবান শিবের পাশে ভূত থাকে? ভূত কি ভগবান শিবের পাশে থাকে? একদমই এই কথা বলবেন না যে ভূত প্রেত শিবের চেলা, খবরদার। স্বয়ং ঈশ্বরের কাছে এরা দাঁড়াতে পারে না। ভগবানের নাম নিলেই প্রেত ভূত দূরে চলে যায়। আসলে এগুলো রেখেছে কেন জানেন? নন্দী ভৃঙ্গি এরা ভূত প্রেত না, এরা মহা মহা যোগী, এরা মহাভক্ত রেখেছেন কেন জানেন? আচ্ছা, এখন যে ধান বা ফসলের জায়গাতে কাকতাড়ুয়া তৈরি করে দেয়, কি বলে ওকে দাদা? তিতাসদা কাকতাড়ু, ওই যে জামা, মাটি হাড়ি, কালো হাড়ি খেতে দেয় না মা এগুলো? ওগুলো দেয় কেন? পশু পাখি এসে যাতে ফসল নষ্ট না করতে পারে, ওইখানে একটা ওই কালো হাড়ি দিয়ে স্ট্যাচু তৈরি করে ওইভাবে দেয় কি যেন নাম। এটা দিলে পশু পাখি এসে তার ফসলটা তেমন ক্ষতি করতে পারে না। ভগবান শঙ্করও বললেন যাতে যাতে সহজে কেউ আমায় জানতে না পারে, অনুভব না করতে পারে, এই জন্য আমি ওরকম স্ট্যাচুর মতো, ভূত প্রেতের মতো আমার পাশে ওদের রেখেছি, সহজে যাতে আমাকে কেউ চিনতে বুঝতে না পারে। সাধকও তেমনি নিজেকে আড়াল করে রাখবেন। আমার জ্ঞান নাই, আমার প্রজ্ঞা নাই, আমার ভজন নাই, এরকম করে আড়াল করে রেখেছেন নিজেকে। ভগবান শঙ্কর যখন ষাঁড়ের পিঠে উঠছে, না যে বিপরীত, দেখুন ষাঁড়ের পিঠে উঠেছে বিপরীত দিকে বসেছে, মানে পিছন দিকে ফিরে বসেছে। আচ্ছা, উঠলে বিষর পিঠে আবার পেছন দিকে কেন? পেছন দিকে কেন জানেন? বললেন পেছনে অনেক বরেণ্য দেবতারাও যাচ্ছে। সংসারের পথে যদি চলতে হয় তবে নজরটা সংসারের দিকে না রেখে ভগবানের দিকে রাখো, তাহলে সংসার সুন্দর হবে। কৃষ্ণের দিকে রাখো, ওই দিকে চলেছেন। এখন জামাই গেলে বারবার বলছেন মামা এই রূপ দেখলে কিন্তু মেনকা মেয়ে দেবে না। শাশুড়ি নাকি জামাই বরণ করে, তাই না, বিয়ে করতে আসলে। এখন যেই মেনকা বরণডালা নিয়ে গেছেন, সেই সাপের ফোসনে দেখে উনি ওইখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ঘরে এনে শুশ্রূষা করলে পার্বতীকে ডেকে বললেন ওর হাতে আমি মরে গেলেও ওর হাতে তোকে, এইরকম জামাইয়ের হাতে আমার এই সোনার টুকরোকে দিয়ে দেব না। নারদ এসে বললে মামা তুমি কোনোদিন সহজ কথা বুঝবে না, এই সাপের ফোঁস করলে, বাঘের ছাল পড়লে, মামা তোমার আসল রূপটা দেখিয়ে দাও। এত কথা বলার এইটাই হলো মূল কারণ, তুমি তোমার সচ্চিদানন্দ বিগ্রহ রূপটা একবার দেখিয়ে দাও। শিব ঠাকুর বললেন আমি ভুল করিনি। যার মাথায় চাঁদ শোভা পাচ্ছে, মাটির প্রদীপের আরতি কি করবে তার? চাঁদের স্নিগ্ধ কিরণের পাশে মাটির প্রদীপ তুলে ধরলে মাটির প্রদীপের একটু লজ্জা হবে না? এই জন্য তো পড়ে গেছে। তুমি আমাকে মাটির প্রদীপ দিয়ে কি বরণ করতে এসছো? আমার মাথায় তো চন্দ্র। এরপরে মেনকাকে দেখিয়েছিলেন সেই সচ্চিদানন্দ, কর্পূরের মতো গায়ের রং, সচ্চিদানন্দময় ভগবানের শঙ্করের চিন্ময় তনু। এটা দেখেই প্রেমে বিবাহিত মেনকা বলেছিলেন আমাকে ক্ষমা করুন হে ঈশ্বর, আমি আপনাকে বুঝতে পারিনি, সচ্চিদানন্দ তত্ত্ব জানতে পারিনি। এরপরে পার্বতীকেই তার গলে দিয়ে দিলেন। এই জন্য ভগবান শঙ্কর এই রূপটা নিয়েছেন, নশ্বরতার রূপ। তত্ত্বকে জানিয়েছেন সংসারটা মজে যেও না, সংসারেই সব নয়, স্ত্রী পুত্র। এই জন্য গোবিন্দ গীতাতেও বলেছেন অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহ দোষু, একেবারে মজে যেও না। স্ত্রী পুত্র গৃহ এতে একেবারে মজে যেও না। কর্তব্য করতে হয় করো, তাদের খাওয়াতে হয় পড়াতে হয়, দায়িত্ব নিয়েছো করো, কিন্তু মন ভগবানকে দাও, অনুরাগ ভগবানকে দাও, এদের দিতে যেও না। ভগবান শঙ্কর এই জন্য এই সৃষ্টিতত্ত্ব, সংসার তত্ত্ব তিনি জানিয়েছেন। বারবার বললেন হরি নাম জপ, হরি নাম সংকীর্তন, এগুলি হলো মূল উপায়, এগুলি হলো মূল উপায়। আচ্ছা, কাম যেদিন ভগবান শিবকে পরাস্ত করতে গেল, মদন গেল না, কাম পরীক্ষা করতে গেল, ব্রহ্মাকে পরীক্ষা করে ব্রহ্মা ফেল, দেবতারাও ফেল, ভগবান শঙ্করের কাছে কাম গেল। পঞ্চম বাণ আর তিনি নিক্ষেপ করলেন। পঞ্চম বাণে সরাঘাতে ভগবান শিব তখন ধ্যানে মনে করছেন তোর এত বড় সাহস, কামকে বলছেন, কদ্দর্প কামকে বলছেন তোর এত বড় সাহস, তুই আমাকেও ধ্যানভঙ্গ করানোর জন্য এসেছিস। ভগবান শঙ্কর তার ত্রিনয়ন থেকে অগ্নি দিয়ে কামকে পুড়িয়ে দিলেন, ভস্ম করে দিলেন।
যদি ভজন না থাকে, সাধন না থাকে, হরিনাম হৃদয়ে না থাকে, তবে কামে তুমি পুড়বে, কামকে তুমি পোড়াতে পারবে না। এই তত্ত্বই ভগবান শিব জানিয়ে দিলেন। হৃদয়ে যদি ভগবত প্রেম থাকে, হৃদয়ে যদি ভজন থাকে, তখনই তুমি কামকে পোড়াতে পারবে। তা না হলে কাম তোমাকেই, আমাদেরই তো শেষ করে দিল এই দুর্জয় দুর্তেজ্য কামে। আজ জগৎটা ভাসছে কামের দ্বারা। বন্যা এলে যেমন সব জায়গায় জলময় হয়ে যায়, আজ কামের দ্বারাই জগৎটা ভাসছে, কামময় জগৎ। আর যে শিশুটি এখন জন্ম নিচ্ছে, এই বাতাসটা তার গায়ে লাগার সাথে সাথে জগৎটাকে মোহগ্রস্ত করে দিচ্ছে, কামময় করে দিচ্ছে। এই জন্য এই কামময় সংসারে কামকে, মদনকে দহন করতে গেলে ভগবান শিব বললেন ভজন করো। তবে ভগবান শিব মদনকে পুড়িয়ে স্বস্তি পাননি। উনি মুখে কথা বলেছিলেন, আমি বড় ভুল করে বসলাম, আমি কামের দেহটা পুড়িয়েছি কিন্তু কামকে নিঃশেষ করতে পারিনি। অতনু হয়ে গেল, তনু নেই, দেহ নেই। কামকে দেখা যায়? কামকে দেখা যায় কি? দেখা যায় না। কিন্তু কাম অতনু হয়ে গেল, শরীর নেই, অতনু। ভগবান শিব বললেন, কামকে না পুড়িয়ে যদি কামকে আমি জয় করতে পারতাম, কামকে পরাভূত করতে পারতাম, সেইটা করেছিলেন ব্রজেন্দ্র নন্দন মদনমোহন ভগবান, অখিল রসামৃত কৃষ্ণ। রাসমঞ্চে মদন গিয়েছিল, আমি শিবের ক্রোধের কারণ হয়েছে, আমি ব্রহ্মাকে পরাস্ত করেছি, আমি দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছি, আমি ত্রিলোক বিজয়ী কাম আস্ফালন করলো আজ রাস রজনীতে, শারদ পূর্ণিমায় ব্রজ বিপিনে রাধা মাধব গোপীর সাথে যদি গোবিন্দকে বশ করতে পারি, তবে আমি হব ত্রিলোক বিজয়ী। পালন করতে করতে, আস্ফালন করতে করতে গিয়েছিল, কিন্তু যুগল রাধারানীর মুখের দিকে তাকিয়েই কাম মদন, ওইখানে কিন্তু প্রাকৃত কাম না, অপ্রাকৃত কামও কি হয়ে গেল? মূর্ছিত হয়ে গেল। এই জন্য গোবিন্দের নাম হলো মদন মোহন। কাম তার ক্ষতি করবে কি? কাম কাম কি হয়ে গেল? মূর্ছিত হয়ে মদন বলল, প্রভু কাম রূপে না হয়ে যদি এই ব্রজের তুমি একটা ভজন করে, যারা ভগবানের এই প্রেমকে আশ্রয় করেছে, ব্রজ ভজনকে আশ্রয় করেছে, কাম তারা মোহিত হয়ে কাম আপনার উপযোগী হয়ে যাবে, প্রেমের কামটাই প্রেমের রূপ নিয়ে নেবে, ভয় নাই। এই জন্য বললেন ভজনে থাকো, সাধনে থাকো, যুগল চরণে থাকো, কাম তোমার কি ক্ষতি করবে। ঠাকুর মশাই বললেন কাম কৃষ্ণ আরাধনে। কাম তখন তোমার ক্ষতি করতে, এখন কামই প্রেম হয়ে কৃষ্ণ আরাধনে চলে যাবে। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, কাম ক্রোধ তোমার ভজনের উপযোগী হয়ে যাবে যদি গৌর চরণ আশ্রয় করো, প্রেম ভক্তি আশ্রয় করো। আর সংসারী জীবের জন্য আজ এই নীলব্রত, নীল উপবাসের দিনে ভগবান শঙ্করের মহিমা একটু তো বলতে হয়। সংসারে যদি কেউ শান্ত থাকতে চান, শান্তিতে থাকতে চান, তবে ভগবান শঙ্করের এই বিভিন্ন প্রতিকূল অবস্থা সহনশীল করে দেখালেন। অতি আনন্দেও উচ্ছ্বসিত হয়েও না, আর অতি বেদনা দুঃখেও ভেঙে পড়ো না, একটা সাম্যাবস্থায় থাকো, সেইটা দেখালেন। আমার কপালে আগুন, আবার মাথায় গঙ্গা, জল আর আগুন আমার একসাথে, দেখো আমি কিভাবে বশ করে রেখেছি। বললেন মাঝে মাঝে আগুনও জ্বলবে, আবার শীতলতা আসবে, তুমি শান্ত থাকো। কি অপূর্ব উপদেশ! মাথায় গঙ্গা বইছে ভগবান শিবের জটায়, আর কপালে অগ্নি আর জল একসাথে থাকে। উনি নিয়ন্ত্রণ করে রেখেছেন ভজনের দ্বারা, ভগবত তপস্যার দ্বারা, ভজনের দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছেন। আবার দেখুন ভগবানের মস্তকে আছে কি? চন্দ্র, অর্থাৎ সুধা। চন্দ্রের নাম হলো সুধাকার, ওতে অমৃত ঝরে। আবার কণ্ঠে আছে বিষ, বিষ আর অমৃত একই সাথে ধারণ করে বললেন সংসারে সুখও আছে, দুঃখও আছে, আনন্দও আছে, বেদনাও আছে, এখানে অমৃতও আছে, বিষও আছে। এ দুটিকেই মেনে নাও। শুধু সুখ চাইবে তা হবে না, দুঃখটাকেও মেনে নিতে শেখো। আচ্ছা বাদ দিন, ভগবান শঙ্কর গলায় সাপ, আর তার গজানন পুত্রের বাহন কি? আচ্ছা বাহন কি বাবা? ইঁদুর। তো ইঁদুর আর সাপ এক জায়গায় থাকবে? ভগবান শঙ্কর বললেন সাধনার দ্বারা, হরিনামের দ্বারা এদের দুজনকেও বশ করে রেখেছি। কেউ ফৌসও করে না, কেউ কাউকে খায়ও না। বোঝা গেল তত্ত্বটি? আচ্ছা ময়ূর আবার খায় সাপকে, সেই কার্তিকের বাহন। আবার ভগবান শিব বললেন সাপও নামবে না আর ময়ূরও ওকে।
আচ্ছা, ভগবান শিবের বাহন আমরা একটু আগে জানলাম বৃষ, আর মা দুর্গার বাহন তো সিংহ আর বৃষ এক জায়গায় থাকবে কি করে? এত প্রতিকূল অবস্থাতেও ভগবান শঙ্কর ধ্যানমগ্ন, শান্তায় কারণাত্রয় হিত হবে, তিনি শান্ত। অর্থাৎ আমাদেরকে সংকেত দিলেন না, যে অবস্থায় থাকো অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে শান্ত থাকো। আমার ভালো লাগছে, আমার কার্তিকদা এসেছে, আমাদের শ্যামলদা বা আমাদের মকসেদপুর ভাঙা থেকে অনেকেই এসেছেন। ওনার মা গত হয়েছেন, উনি অশৌচ দশাতেও আমি তাকে নিষেধ করলাম, দাদা ভোরে উঠতে হয়, আপনি আপনার মানে যেটা মালসাদি করতে হয়, আপনি কেন আসবেন? বারবার খুব গলা কণ্ঠটা ধরে গেছে, মা গেছে কিন্তু সাধু সঙ্গ না করলে না শান্তি পাচ্ছি না, হরিকথা না শুনলে না শান্তি পাচ্ছি না। তা মাতৃ শোকের মধ্যেও তার এই চেতনাটা যে সাধু সঙ্গ করলে, হরিকথা শ্রবণ করলে আমাদের চিত্ত শান্ত হবে। আমি অনেকেই আজকাল একটু অর্ধেক ধর্মকর্ম করার পরে জীবনে যখন কোনো বিষম সময় আসে, পরীক্ষা আসে, হয়তো পুত্র মারা গেল, হয়তো পিতা মারা গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, তখন বলে বসে ভগবানকে অনেক ডেকে দেখেছি, আর ডাকবো না। অনেক এরকম আছে, মানা চেনা করেন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তো বলে ওসব করে দেখেছে আর ভগবান নেই, বয়ে গেল তাতে ভগবানের। আপনি না ডাকলেও ভগবানের 1 ইঞ্চি বাড়বেও না, আর আপনি ডাকলেও তিনি যা তার থেকেও বাড়বে না। এই অভিমান ভালো না, এত ডাকলাম, এত করলাম, এই শুনলো না, এই হলো না, মামলায় জিতে গেলাম না, অসুখ বিসুখ সারলো না। দেখুন, ভারতবর্ষে একজন 50 বছরের, তিনি, তার স্ত্রী এবং তিনি পরম ধার্মিক, গুরুদেবের আশ্রমে হরিকথা হরিনাম আশ্রয় শুদ্ধ ভক্তিতে ছিলেন। ব্লাড ক্যান্সার হয়ে স্বামী মারা গেল, স্ত্রী নিজেকে সামলে নিয়ে ভজনে আরো ডুব দিয়ে দিলেন। কিন্তু তার যুবক পুত্রের মাঝে সংশয় দেখা দিল, বাবা জল স্পর্শও করে না হরিনাম ছাড়া, বাবার এত ধর্ম আশ্রয়, কিন্তু সেই পিতা ক্যান্সারে মারা গেল, আমি ধর্ম মানি না। মা চিন্তা করলেন এই ছেলেকে অভিমানে কষ্ট দুঃখে সে নাস্তিকবাদের মধ্যে চলে যাচ্ছে। সন্তানটাকে গুরুদেবের ওখানে বললেন, একবার দেখা করে আর কোনোদিন বলবো না তোকে। মা বলছেন, তুই পিতা হারিয়েছিস, আমিও তো আমার স্বামীকে হারিয়েছি, বিধবা হয়েছি, তবু বলছি যা, গুরুদেবের আশ্রমে একবার যা। গুরুদেবের কাছে গেলে বললেন, আমি ধর্মহারা পালন করব না। বাবা ক্যান্সারে হারাতে হলো, তার মতো সরল সৎ মানুষ, ভজনানন্দী মানুষ কজন জগতে থাকে। হঠাৎ করে ওর সাথে যে বন্ধুটা এসেছিল, গুরু মহারাজ তাকে চিনতেন, বললেন এর কাছে জিজ্ঞাসা কর, এর মা মারা গেছে, তার বয়স 60 বছর, আর এর পিতার বয়স 65 বছর। যেদিন ওর মা মারা যায় ওর কাছে শুনে দেখ, সেই দিন ওর বাবা হঠাৎ স্ট্রোক করে মায়ের শোকে তিনি কোমায় চলে গেছেন। আচ্ছা, 65 বছর বয়স, 60 বছর বয়সের স্ত্রী মারা গেলে তিনি চিন্তামগ্ন হয়ে স্ট্রোক হয়ে আর কোমায় চলে গেছেন, আইসিইউতে চলে গেছেন, আর তোর মার বয়স এখন 45। বাবা হারানোর পরেও তিনি অসুস্থ হলেন না কেন? তিনি দিন রাত্রি কেন ভগবানের ভজন করছেন? এর ব্যাখ্যাটা আমার সাথে করো। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, হ্যাঁ, মা ভগবত ধর্মকে আশ্রয় করেছে, এই জন্য, এই জ্ঞানের জন্য তিনি ভেঙে পড়েনি, তিনি ভগবানকে ডাকছেন। বলল চরম দুর্দশার দিনেও মানসিক প্রশস্তি একমাত্র ভজন থাকলেই থাকে। দুঃখটা ভগবান থেকে আসে না, সুখও ভগবান থেকে। আমি আপনাদের নিবেদন করব, সুখ দুঃখের জন্য কেউ ভগবানকে ডাকবেন না। সুখ বা দুঃখ আসে আমাদের প্রাচীন কর্মফল থেকে। আমরা যেমন যেমন কর্ম করেছি সেই কর্মের দ্বারা সুখ আর দুঃখ দুটো আসে। ভগবানের তরফ থেকে তবে কি আসে? সুখ দুঃখটা যদি বলেন যে ধর্ম করলে যদি এরকম মনে করেন বিপদ হবে না, দুঃখ হবে না, চোখের জল পড়বে না, অসুখ বিসুখ হবে না, সন্তান মারা যাবে না, আমি আপনাকে নিষেধ করছি, ওই ভেবে ধর্ম করতে কেউ যাবেন না। সেটা প্রকৃত ধর্ম নয়। ধর্মের সাথে এর কোনো যোগই নেই। আমার পূর্ব জন্মের আমার স্খলিত কর্মের ফলে আমি দুঃখ ভোগ করছি। যে পাপ করেছিলাম, অপরাধ করেছিলাম, তার জন্য দুঃখ। যে পুণ্যটা করেছিলাম তার জন্য ধন মান সম্মান আয়ু সুন্দর যৌবন নিরোগ শরীর এগুলি পেয়েছি। এতে ভগবানের কিছু নাই। তো ভগবান কি দেন আমাদের? ভগবান বললেন, এই সুখ দুঃখকে যাতে তুমি স্থিতি থাকতে পারো,
সুখ পেলেও আত্মহারা না হও, দুঃখে যাতে ভেঙে না পড়ো, প্রারব্ধ কর্মটা ধৈর্যের সহিত মোকাবেলা করতে পারো, এই জন্য ধর্মের দরকার। সুখেও তুমি উচ্ছ্বসিত হবে না, দুঃখেও ভেঙে পড়বে না, এই স্থিতিশীলতার জন্যই ধর্ম দরকার। আচ্ছা, আপনি কি বলবেন, রামচন্দ্র রাজ্যাভিষেক হবে যেদিন, এটা নির্ণয় করেছিলেন কে? রামচন্দ্রের রাজ্যাভিষেকের তিথি নির্ণয় করেছিলেন গুরু বশিষ্ঠদেব। বশিষ্ঠদেবের মতো ঋষি জগতে নাই। তো যেদিন রাম রাজা হবে, রাজ্যাভিষেক হবে, সেই দিন তাকে বনবাসে যেতে হলে এটা বশিষ্ঠদেব দেখতে পায়নি, কোষ্ঠীতে বিচার করতে পারেনি। তার মানে বশিষ্ঠদেব দেখালেন, আমি গুরু বশিষ্ঠ হলেও আমি শুভ দিনের নির্ঘণ্ট যেদিন রামকে যুবরাজের জন্য স্থিতি করলাম, সেই দিন বনবাসে যেতে হলো রামকে। জগৎ যেন শিক্ষা নেয়, রামের মতো রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাজা হওয়ার দিন যদি বনবাসে যায়, আপনি আমি দুঃখে এত ভেঙে পড়ার কি আছে? উনি তো ভগবান, যিনি রাজ অভিষেক হবেন সেই দিন গেল বনবাসে। আচ্ছা, আমি গরিবের ঘরে জন্মেছি, আমার অভাব। শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কোন জায়গায়? কোথায়? কারাগারে। আচ্ছা, স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হচ্ছেন, পিতা তার রাজা, তিনি কোথায় আসলেন? উনি কি হাউমাউ করেছিলেন আমি কারাগারে কেন আবির্ভাব হব? দেখালেন জগতে, জন্ম যেথা সেথাই হোক, তোমার কর্মে উন্নত হও। তুমি যেখানেই জন্ম নাও, কর্মে উন্নত হও। আচ্ছা, 6.5 দিনে পুতনা তাকে বিষ খাইয়ে মারতে গেল। আপনার আমাকে কেউ বিষ খাইয়ে মারতে গেলে আমরা কপালের দোহাই, ধর্মের দোহাই দিই, কিন্তু কৃষ্ণকে স্বয়ং বিষ খাইয়ে পুতনা মারতে গেল। কৃষ্ণের অনেক পুত্রের মধ্যে প্রধান পুত্র ছিল প্রদ্যুম্ন। সেই প্রদ্যুম্নকে 6 দিন বয়সে অপহরণ করে নদীতে ফেলে দেয়, মাছ গিলে খায় ওকে। আপনার আমার ছেলেকে যদি কেউ অপহরণ করে নদীতে ফেলে দেয়, কি বলবেন? এটা শ্রীকৃষ্ণের ছেলের বেলায় ঘটলো। এসব কথাগুলো কেন শুনতে হয়? সুখে বা দুঃখে স্থিতি থাকুন। কোনো কিছুতে অভিভূত হতে গেলেই আপনার চিত্ত চাঞ্চল্য ঘটবে, ভজন থেকে দূরে সরে যাবেন। বরঞ্চ দুঃখ, কষ্ট, জ্বালা মালা আদি ব্যাধি আসলে বলবেন, প্রভু মুক্ত করে দাও, আমি হাত বাড়িয়ে বরণ করে নিচ্ছি দুঃখকে, এটা ভুগিয়ে আমার কর্মফল নিঃশেষ করে দাও, যাতে আর আসতে না হয়, আর জন্ম মৃত্যু চক্রে না আসতে না হয়। এই জ্ঞানটা একমাত্র ভগবত ধর্মের আশ্রয় না গ্রহণ করলে, ভজন সাধন না করলে এই জ্ঞান আসে না। কারো জীবনে স্থিতিপ্রজ্ঞতা আসে না। এই জন্য তো ধর্মের দরকার, এই জন্য তো। আচ্ছা, ভগবান তাহলে আমাদের কি দেন? হ্যাঁ, আমি অনেকবার বলেছি কথাটা, ভগবান বিশেষ করুণা যখন আমাদের করেন, আমাদের যখন প্রেম ভক্তি দানের জন্য ভগবানের হৃদয় আর্দ্র হয়, তখনই ভগবান কেবল আমাদের হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য করিয়ে দেন। গোবিন্দ এইটুকু করেন। গোবিন্দ সেই ভক্তের হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ, মহৎ সঙ্গ করবার কৃপা দান করেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে, জানবেন আপনারা আসেননি, গোবিন্দ রাধারানী নিতাই গৌরী আপনাদের হৃদয়ে প্রেরণা দিয়ে এনেছেন, কারণ আপনাকে বিশেষ করুণা করবেন গোবিন্দ। সুখ দুঃখ না, সুখ দুঃখের অনেক উপরে একটা প্রেমানন্দ, যেটা বৈকুণ্ঠে, যেটা স্বর্গেও নেই, সেই সাধু সঙ্গ হরিকথাতে গোবিন্দ আপনাকে এনেছেন, রাধারানী আপনাকে প্রেম দেবেন বলে, করুণা করবেন বলে। এইটাই হলো ভগবানের কৃপা, এইটাই হলো ভগবানের দান মহৎ সঙ্গে। এই জন্য গৌরগণের সঙ্গ করুন। মহাপ্রভুর গণ যারা, মহাপ্রভুর পরিকর যারা, বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ ভক্ত যারা, তাদের সঙ্গ করুন।